বিশেষ করে তাদেরকে একটা সময় পর্যন্ত তাদেরকে কেউ মানুষ হিসেবেই গণ্য করে নাই। কারণ এক বাড়ি থেকে এনে তাকে লালন পালন করে অন্য বাড়িতে তাকে রাখতো। খাবারের অভাবে অন্য লোককে তার মা বাবা তাকে লালন পালন করতে দিয়ে দিছে। সেই মহিলার ছেলে এসব বলতেছে আজকে যে তোমার বাবা কি করতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ফাইন। মেয়ে বিয়ে দেন আর বা ছেলে বিয়ে করান, সব সময় আশেপাশে প্রতিবেশী যে মানুষগুলা থাকে তাদের সাথে জিজ্ঞাসা করে কথা বলেন। কেননা এই ধরনের মানুষগুলা কখনো আপনাকে ভুল ইনফরমেশন দেবে না। যদিও বা শত্রুতার জায়গায় একটা দুইটা বাসার মানুষ বা একজন দুজন পার্সন খারাপ বলতে পারে, কিন্তু একটা বাড়ির ভিতরে প্রত্যেকটা মানুষ ওই মানুষগুলোরে খারাপ বলবে না। আপনি মেয়েকে বিয়ে দেন বা ছেলেকে বিয়ে করান, আপনি হয়তোবা ওই লোকটার সাথে সারাটা জীবন থাকেননি, হয়তোবা থাকেননি, কিন্তু যে মানুষগুলা তাদের বাসার আশেপাশে থাকে বা যাদেরকে আমরা প্রতিবেশী বলি, প্রতিবেশীরা সবসময় ভুল ইনফরমেশন দেয় না। আমি দেখছি আমার বিয়ের সময় যে মানুষগুলা, যে প্রতিবেশীগুলা যে ইনফরমেশন গুলো আমাকে দিছে, ওই ইনফরমেশন গুলা আজকে 17-18 বছর পরেও আমার জীবনে লেগে গেছে। আমার জীবনের প্রত্যেকটা কথা সত্যি হয়ে গেছে। আসলে মানুষকে বিশ্বাস আপনি না করলেও পারবেন না, আবার বিশ্বাস করেও আপনি বাঁচতে পারবেন না। বিশ্বাস আপনাকে বেঁচে থাকলে হয়তো করতেই হবে। আপনি বেঁচে যতক্ষণ আছেন, কোনো না কোনো মানুষকে আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করা ছাড়া, ভরসা করা ছাড়া আপনি এই পৃথিবীতে একা বাঁচতে পারবেন না। মোট কথা হলো, আপনি যাকেই যখন বিশ্বাস করেন না কেন, একটু যাচাই বাছাই করে বিশ্বাস করবেন। ভদ্র এবং বিনয়ী মানুষগুলা কখনো অতীত নিয়ে টান দেয় না। ভদ্র এবং বিনয়ী মানুষগুলা কখনো আপনার অতীত নিয়ে খোঁচাখুচি করবে না। অসভ্য এবং ছোট লোক যারা, তাদেরকেই দেখবেন যে আপনার অতীতে কি করছিলেন, কেন করছিলেন, কি হয়েছিল, এসব নিয়ে ঘাটাঘাটি করে। আমাদের আশেপাশে অনেক মহিলারা থাকে, অনেক পুরুষরা থাকে, তারা এটাই বলে যে ও তোমার বাবা না এটা করতো, তোমার মা না ওইটা করতো, তোমরা অনেক গরিব ছিলা, রাজমিস্ত্রি ছিলা, কাঠ ব্যবসায়ী ছিলা, চা বিক্রি করছিলা। কিন্তু ওই সকল সো কল্ড খালাম্মাদের কথা বলতেছি। ওই সকল মানুষগুলারে কখনো বিশ্বাস করবেন না। আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো তাদের অতীতে তারা কি ছিল। কিছুদিন আগে বশত আমি এই বিষয়টাকে খুব ছোট করে দেখতাম, যে এই বিষয়টা নিয়ে আসলে কখনো কথা বলবো এটাই আমি কখনো চিন্তা করিনি। যদিও বা এই 2-4 দিন আগে একটা অসভ্য লোক বলতেছিল, "ও তোমরা তো শেষ এটা করতা, ওটা করতা, গাছের ব্যবসা করতা।" হ্যাঁ, করতাম। চুরি তো আর করি নাই। এখন আসেন, যে লোকটা এই অসভ্য কথাটা বলছে, যদিও বা যে যার সম্পর্কে সে কমেন্ট করছে সে আমার বাবা, সে মৃত। একটা মৃত মানুষের সম্পর্কে যখন সে খারাপ কথাটা বলছে, তখন আমি আর চুপ করে থাকি নাই। কেন থাকি নাই? কারণ একটা মানুষকে বলতে দিলে 16-17 বছর ধরে সে বলতেই আছে, অনর্গল বলতে আছে। তার বলার ভিতরে কোনো পরিবর্তন আসে নাই। সে জীবিত থাকতেও বলতো, সে মারা গেছে আজকে 3-4 বছর, তারপরও বলতেছে। এখন চিন্তা করে দেখলাম এটা কখনো না কখনো এসে প্রতিবাদ করা উচিত। তখন আমি সেই লোকটার উত্তর দিলাম যে হ্যাঁ, আমার বাবা গাছ বিক্রি করেই খাইতো। গাছের একটা বড় বিজনেস ছিল। সে সৌদিতে গাছ পাঠাইতো। এটা সচরাচর আসলে এখন আর এই ধরনের কাজগুলো কেউ করে না। সেই যুগের বিজনেস আর এই যুগের বিজনেসের সাথে অনেক পার্থক্য আছে। তো আপনারা আসলে কি করতেন? আপনি যে কমেন্টটা করছেন, আপনারা আসলে কি করতেন? আপনার মা এই ধরনের কথাগুলো না খুব ভালো এবং ভদ্র মানুষগুলা বলে না। আপনার আশেপাশে অনেক মহিলারা বলবে। দেখবেন যে বিশেষ করে শ্বশুরবাড়ির মানুষগুলো এই কথাগুলো বেশি বলে। তোমার বাবা-মা এটা করতো, তোমার বাবা-মা সেটা করতো। তো আপনার আগে কি করতেন? তাদেরকে প্রশ্ন এটাই করবেন যে আসলে আপনারা আসলে কি করতেন? তাদের এই সকল প্রশ্নগুলা, কথাবার্তাগুলা যারা বলে তাদেরকে তাদের অতীতগুলা দেখবেন বেশি একটা ভালো না। তারা নিজেরাই অন্যের বাসায় কাজ করে খাইতো। তাদেরকে কোনো পরিচয়হীন। তাদের কি মুসলমানে জন্ম দিছে না হিন্দুয়ে জন্ম দিছে না খ্রিস্টানে জন্ম দিছে তারা নিজেরাই জানে না। কিন্তু তারা অন্যের গুণগান নিয়ে ব্যস্ত। সবার ক্ষেত্রে অবশ্য তো এই ধরনের প্রশ্নগুলো খাটে না। অন্যান্য মানুষগুলো দেখবেন, কিছু সংখ্যক মানুষকে আপনি দেখবেন কোনো কারণ ছাড়াই তারা আপনাকে অপমান করবে। কোনো কারণ ছাড়াই। কোনো তাদের কাছে এভিডেন্স নাই বা তাদের কাছে আপনার বিরুদ্ধে ছোট কথা বলার মতো কোনো প্রমাণও নাই। কিন্তু তারা আপনাকে শুধু শুধু হলেও অপমান করবে। এটা হলো ওদের ধর্ম। মানুষ কখনো আপনাকে ডাকার সাথে সাথেই ওই মানুষের কাছে হাজির হবে না। তাহলে আপনি মানুষের কাছে সস্তা হয়ে যাবেন।
মানুষকে আপনি বুঝতে দেন যে না, আপনি একটা সস্তা মানুষ না। মানুষ কি করে জানেন? আমরা যখন কোনো মানুষের সাথে ভদ্র এবং বিনয় ভাষায় কথা বলি, তখন ওই মানুষটা ভেবে নেয় যে আমরা খুবই দুর্বল। দুর্বল বলেই তার কথা এত বেশি ভ্যালু দেই, তার পিছনে ঘুরি, তাকে তাকে বলি, তার ইমপ্রেশন চাই, তার উপরে যে এক্সপেকটেশন থাকে ওটাও চাই। কিন্তু আসলে না, এমন কোনো কিছুই না। আমরা ভদ্রতার খাতিরে, ভদ্রতার জন্য সব ধরনের অসভ্য লোকের সাথে কথা বলতে পারি না। তাদের সাথে বেয়াদবি করতে পারি না। তারা হুট করে যে বেয়াদবিটা করে না, সেই বেয়াদবিটা আমরা করতে পারি না। কেন পারি না? কারণ তার আর আমার ভিতরে অনেক বেশি ডিফারেন্স আছে। মানুষ বলবে, দেখুন বিয়ে একটা নতুন নিউ কাপল যদি আপনি দেখেন, বিয়ের পর কি করলে জানেন? বিয়ের পর আশেপাশের আত্মীয়-স্বজন গুলো চলে আসে। যে তোমার বাবার বাড়ি থেকে কি দিছে? তোমার বাবার বাড়ি থেকে কি আনছো? কিছুই দেয় নাই, কিছুই দিল না। আসলে অমুকের মেরে বিয়ে করলে এত কিছু পাইতো, এত সম্পত্তি পাইতো। এই যে সম্পত্তি যারা আছে না, যারা সম্পত্তি দেয়, বিশ্বাস করেন মেয়েকে বিয়ের পর শ্বশুরবাড়িতে পাঠাইলে জাস্ট তাকে একটা চাকরি নিয়ে দিবে। ফার্স্ট অফ অল একটাই কাজ করবেন, একটা মেয়ে যতদিন পর্যন্ত একটা চাকরি পাবে না তাকে বিয়ে দিবেন না। এটা আমার কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। কেননা আজকে আপনার বাবা মা বেঁচে আছে, কালকে আপনি নাও থাকতে পারেন। বাবা মা সবার স্থায়ী হয় না। তাই সারা জীবনের ভরসা হিসেবে যদি আপনি কোনো কিছু চান, তাহলে একটা মেয়েকে সুশিক্ষা দিয়ে একটা চাকরি নিয়ে দিবেন সবার আগে এটা। কারণ স্বামীর ঘর সবসময় যে সুখের হবে, স্বামীর ঘর সবসময় যে ভালো হবে, স্বামীর সংসার যে সারা জীবন সেই মেয়েটা বেঁচে থাকতে পারবে, বা তার সংসার যদি লং লাস্টিং হবে, এমন কোনো কথা নেই। সুতরাং আপনার কন্যা সন্তান থাকলে আপনি আপনার মেয়েটারে অবশ্যই পড়াশোনা করায় নতুন একটা চাকরি বা একটা চাকরি, তাকে যৌতুক না দিয়ে, যে টাকা দিয়ে আপনি তাকে যৌতুক দিবেন, যৌতুক দেওয়ার চেয়ে আমি মনে করি একটা চাকরি নিয়ে দেন। এতে আপনিও সারা জীবন নিশ্চিন্তে থাকতে পারবেন, বা সেও তার লাইফ নিয়ে অনেক বেশি স্যাটিসফাই থাকতে পারবে। কেন কি জানেন? এখনকার সব মানুষ হলো টাকা লোভী। যার যত বেশি টাকা আছে তাকে তত বেশি মূল্যায়ন করা হয়, টাকা না থাকলে আর মূল্যায়ন করা হয় না। এটা আপনি যা কিছু করেন না কেন। আমার মা আমার বিয়ের সময় অনেক টাকা যৌতুক দিছে, অনেক কিছু দিছে, কিন্তু বিশ্বাস করেন ওই যৌতুকের উপর নির্ভর করে আমার জীবন সুখের হয় নাই বা শান্তির হয় নাই। বা আমি মনে করি না যে আমি এত শান্তি সুখ কি জিনিসটা আমি দেখছি, এটা আমি এখনো পাইনি। কিন্তু আমার জীবনে আমার সবচেয়ে বেশি কাজে লাগছে কি জানেন? যতদিন পর্যন্ত আমি চাকরি করছি ততদিন পর্যন্ত আমার ভাত খাওয়াটা সিকিউর ছিল। আমার ভাতটা আমি ইনকাম করতাম, আমি ভাত খেতাম। আমার ভাতটা আমি রোজগার করে যখন খেতাম ওটা অনেক শান্তির ভাত। হুম। আর আমার বাচ্চারা যখন খাবার খায় তখন ওটা আমার দেখতে অনেক ভালো লাগতো যে হ্যাঁ, আমার বাচ্চারা নিশ্চিন্তে খাবার খায়। আমি যখন দেখতেছিলাম যে বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ আমার উপর অন্যায় করতেই আছে, ভাই যে মানুষ অন্যায় করে ওই মানুষটা অশিক্ষিতও না, মূর্খও না, কোনো কিছু না, কিন্তু সে অসভ্য এবং বেয়াদব। কোনোভাবে তার পারিবারিক কোনো শিক্ষা নাই। পারিবারিক শিক্ষা না থাকলে সেই মানুষটা আসলে কি হয় তাকে আমরা মানে ভিডিওতে সবকিছু বলে বোঝানো সম্ভব না। আপনার যদি মনে করে থাকেন যে আপনি ওই ধরনের একটা ফ্যামিলিতে বিলং করেন, আপনার পারিবারিকভাবে আপনাকে কোনো শিক্ষা দেয় নাই, সভ্যতা শিখায় নাই, ভদ্রতা শিখায় নাই, তাহলে আপনি নিজ গুণে ভদ্রতাটা শিখে ফেলবেন। এই জন্য শিখবেন, আপনি দেখবেন আপনি একটা ওয়ার্ক প্লেসে আপনি কাজ করেন, ভদ্রতার সাথে বিনয়ের সাথে কথা বলেন, আপনি একটা ভালো ব্যবহার করেন, আপনাকে আপনার এমপ্লয়িরা সবসময় মনে রাখবে, সারা জীবন মনে রাখবে যে অমুক একজন পার্সন ছিল, সে ইজ এ গুড ম্যান, তার ব্যবহারটা অনেক ভালো। কিন্তু আপনি যদি কোনো অসভ্যের মতো, অভদ্রের মতো আপনি কথাবার্তা বলেন, ব্যবহার করেন, তাহলে মানুষ তো কখনোই আপনার কথা মনে রাখবে না। হয়তো বা আপনার জোর জুলুমে পাওয়ারের কারণে আপনাকে সাময়িকভাবে সম্মান দিলেও পরে কিন্তু আপনাকে তারা মনে রাখবে না। আপনি এমন তো না যে আজকে আপনি ভালো যাচ্ছি বলে সারা জীবনটা আপনার ভালোই কাটবে। এমন মানুষের জীবন কখনো হয় না। মানুষের জীবনে এখন ভালো সময় যাবে, কালকে খারাপ সময় যাবে, আবার কালকে পরশু ভালো যাবে, তার পরের দিন খারাপ যাবে। এটাই হলো মানুষের জীবন। সুতরাং ভদ্রতা, বিনয়ী যেসব মানুষ হয়, এসব মানুষের বিপদ বেশি দিন থাকে না। মানুষ মনে করে কি জানেন? মানুষ মনে করে যে আপনি যদি একটু ভদ্র হয়ে তাকে যদি একটু সম্মান দেন, তাহলে মনে হয় আপনাকে মানুষ সস্তা মনে করবে। নো, আপনি যদি কাউকে সম্মান দেন, তাহলে অবশ্যই আপনাকেও মানুষ, কোনো না কোনো মানুষ প্রয়োজনের চেয়ে বেশি সম্মান দেবে। কারণ আমরা যা করি, এই পৃথিবীতে আমরা যে কাজগুলো করে থাকবো, সে কাজের 70% কাজ আল্লাহ তাআলা আমাদেরকে ফেরত দিয়ে এই দুনিয়া থেকে নেয়। ধন্যবাদ সবাইকে।